আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি যে যেখান থেকে আমার এই লেকচারটি দেখছেন সবাই সুস্থ আছেন। তো লেকচারটি শুরু করার আগে আপনাদেরকে দুটো বিষয় রিকোয়েস্ট করতে চাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির কয়েকটি ম্যাথ করেছি। সো এখনো আমরা ম্যাথগুলো করব। তো ম্যাথগুলো আপনারা এখনই খাতা, কলম এবং একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এই ম্যাথগুলো আমরা করতে বসবো, যেন আমরা সাথে সাথে প্র্যাকটিস করতে পারি। অর্থাৎ আমি ম্যাথগুলো যা দেখাবো তা আপনারা ইন পার্সন একই টাইমে আপনারা খাতায় এগুলো নোট করবেন এবং লিখবেন এবং ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। তাহলে ম্যাথগুলো আপনাদের কাছে ইজি লাগবে। কিন্তু জাস্ট মানে রেকর্ড দেখে গেলেন কিন্তু ম্যাথ করা হলো না, বা কোনো কিছু লিখলেন না খাতায়, তাহলে এটা কিন্তু ফলপ্রসূ হবে না। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যেন একটা খাতা, একটা কলম এবং যে ক্যালকুলেটর আছে, যেহেতু আমাদের এখানে এই চ্যাপ্টারে অনেক কিছু হিসাব হিসাব নিকাশের ব্যাপার আছে। সো আপনারা এটা নিয়ে বসছেন, এটা প্রত্যাশা আমি করতেই পারি। সো আমার নিশ্চয়ই আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা আমাদের মিডিয়ান নিয়ে। তাহলে মিডিয়ান জিনিসটা কি? মিডিয়ান, যার বাংলা অর্থ আহ মধ্যক। মিডিয়ানের বাংলা অর্থ মধ্যক। ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে একটা পেন নিই। আচ্ছা, মিডিয়ান। মিডিয়ান মানে মধ্যক। আর মধ্যক মানে কি? মধ্যক মানে মাঝের মানটা। আমার যে মাঝের মান, মাঝের ভ্যালু, এটা আমার জন্য মধ্যক। অর্থাৎ ধরেন একটা ডেটা সেট, একটাতে 20, একটাতে 30, একটাতে 40 দেয়া আছে। তাহলে আমার এখানে মধ্যক বা মাঝের মানটা কত? মাঝের মানটা আমার 30। সো এটা আমার এই ঘরের জন্য মধ্যকের মান, মিডিয়ানের মান। তো এটা আমরা আসলে কিভাবে বের করব? এটার জন্য একটা সূত্র রয়েছে। তো সূত্রের আগে যে জিনিসটা বলতে হবে সেটা অবশ্যই আহ আনগ্রুপ ডেটার জন্য এক ধরনের সূত্র এবং গ্রুপ ডেটার জন্য এক ধরনের সূত্র রয়েছে। সো আপনারা নিশ্চয়ই খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের আনগ্রুপ ডেটার জন্য যে সূত্রটা সেটা দেয়া আছে, সাইজ অফ n+1 ডিভাইডেড বাই 2 অবজারভেশন, টিএইচ মানে তম অবজারভেশন, n+1 ডিভাইডেড বাই 2 অবজারভেশন। অর্থাৎ এটা আসলে কি বোঝাচ্ছে? আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আনগ্রুপ ডেটা মানে কি? আমরা কিন্তু গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা বুঝেছি, তারপর আমরা আরেকবার বলি যে ডেটাগুলো জাস্ট সিঙ্গেল ভ্যালু কাউন্ট করবে, এগুলো আমার জন্য আনগ্রুপড। আর যেগুলো একটা রেঞ্জ, যেমন 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, এভাবে রেঞ্জ দেওয়া থাকবে, সেগুলো আমার জন্য গ্রুপ ডেটা। ওকে। আচ্ছা, এখন আমরা আসি আনগ্রুপ ডেটার জন্য। আমরা এখন কি ফোকাস করছি? আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটার আমরা কিভাবে মিডিয়ান অর্থাৎ মাঝের কোডটা নির্ণয় করব। তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে আসি, তাহলে ইজি হবে বিষয়টি বুঝতে। ওকে। সো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। উম, আচ্ছা, হ্যাঁ, এক্সাম্পল 1.5 এ আসি আমরা। এক্সাম্পল 1.5। তাহলে এক্সাম্পল 1.5 এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্রম দ্য ফলোইং ডেটা অফ ওয়েজেস অফ 7 ওয়ার্কার্স কম্পিউট দ্য মিডিয়ান ওয়েজ। অর্থাৎ 7 জন ওয়ার্কারের কি দেয়া আছে? মজুরি দেয়া আছে। এগুলোকে কি করতে বলছে? আম, আমাকে মিডিয়ান বের করতে বলছে। তো একটা একটা 1600, একটা 1650, একটা 1580, একটা 1690, একটা 1660, একটা 1606, একটা 1640। ঠিক আছে, তাহলে কয়টা মান আমার? 1 2 3 4 5 6 7, 7টা মান। তো আমার প্রথম কাজ কি হবে? আমার প্রথম কাজ আমি এগুলোকে সিরিয়াল ওয়াইজ সাজাবো। খেয়াল করলে দেখবেন আমি সিরিয়াল ওয়াইজ সাজিয়েছি। অর্থাৎ ছোট থেকে বড় দিকে 1580, এরপর 1600, এরপর 1606, এরপর 1640, এরপর 1650, এরপর 1660। অর্থাৎ আমাকে মিডিয়ান বের করতে হলে হয় উপর থেকে নিচ বা নিচ থেকে উপর, অর্থাৎ বড় থেকে ছোট। ঠিক আছে। আর ছোট থেকে বড়। এটা আমাকে আগে কি করতে হবে?
কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কিসের জন্য? মিডিয়ান করতে গেলে, আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। বুঝতে পারছি? তো বড় থেকে ছোট এবং ছোট থেকে সাজানোর পর, মানে আপনি একভাবে সাজালে হবে, হয় আপনি বড় থেকে ছোট সাজান অথবা ছোট থেকে বড় সাজান। তো যে কোনো একটা নিয়ম আপনি অ্যাপ্লাই করলে হবে। বাট এটা সাজেস্টেড, এটা করা হয় যেন হচ্ছে ছোট থেকে বড় সাজানো হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি ইজিলি ধরতে পারবেন। আচ্ছা, তো আপনি এখানে কি ম্যাথটাতে আপনি বড় থেকে ছোট থেকে বড় দিকে কি করলেন, সাজালেন। আচ্ছা, এখন এখানে উম সূত্র কি? মিডিয়ান বের করার সূত্র হচ্ছে সাইজ অফ মিডিয়ান ইকুয়াল ইকুয়াল n+1/2। এখানে n মানে কি? n মানে হচ্ছে আমার অবজারভেশন কয়টা? আমার অবজারভেশন হচ্ছে 7টা। তাহলে n এর মান কত? n=7। ঠিক আছে, তাহলে আমার সূত্র কি বলে? সূত্র বলে n+1/2, n+1/2। তাহলে আমার সূত্র হচ্ছে 7+1/2, 7 রেখে 8, 8 এর সাথে 2 ভাগ করলে কত? 4। তার মানে আমার ফোর্থ অবজারভেশন। তাহলে আমার এখানে ফোর্থ অবজারভেশনটা কততম? এই ফোর্থ অবজারভেশন, আমার ফোর্থ অবজারভেশন মান হচ্ছে 1640। তাহলে আমার ফোর্থ অবজারভেশন ইজ ইকুয়াল 1640। 1640টা হচ্ছে আমার জন্য কি কি? এটা আমার জন্য মিডিয়ানের মান। ঠিক আছে, আমরা এই ম্যাথটা বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকি, তাহলে এখানে আহ মানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে হচ্ছে এটা যেহেতু মানে বেজোড় ছিল, সেজন্য আপনি ইজিলি বলতে পারছেন যে হচ্ছে আপনার নিচে 3টা ঘর, উপরে 3টা ঘর, মাঝখানের ভ্যালু হচ্ছে এটা, সুতরাং এটা আমার জন্য মিডিয়ান। কিন্তু আপনার যদি বেজোড় থাকে, জোড় থাকে, অর্থাৎ এখানে যদি 8 নাম্বার ঘর হতো, তখন কি হতো? তখন আমরা সেম ফর্মুলা আমরা ইউজ করতাম। তো ধরেন এখন ঘর 7 ছিল, সেজন্য হচ্ছে 7+1/2 দিয়েছেন। কিন্তু ঘর যদি 8টা হতো, তখন কি হতো? তখন হতো 8+1/2। তখন 8+1, তখন হচ্ছে 9/2 4.5। হুম, তো 4.5 তো এখানে নাই। 4.5 এখানে আছে? 4.5 তো নাই। তো আপনি তখন কি করবেন? আপনি তখন দুই ঘরের মাঝটা যোগ করবেন। আমি বুঝাতে পারছি? অর্থাৎ দুই ঘরের মাঝখান যোগ করবেন। ধরেন এখানে যদি অষ্টমতম অবজারভেশন, সাপোজ এখানে অষ্টমতম অবজারভেশন ধরেন হচ্ছে 1700, এরকম একটা সামথিং মান ছিল। তখন কি করবেন? যেহেতু আপনার এখানে 4.5 হয়েছে, আপনি তাহলে 1640টাও ধরবেন এবং 1650ও ধরবেন। তাহলে দুইটা যোগ করবেন, 1640 যোগ 1650 ভাগ 2। তাহলে যে মানটা আসে সেটাই হচ্ছে আপনার কিসের মান? সেটাই হচ্ছে আপনার, ধরেন সামথিং যে মানটা আসছে ওই মানটা হচ্ছে ওই অবজারভেশন। হুম, তখন হচ্ছে ফিফথ অবজারভেশনটা আসতো। তো ওই অবজারভেশনটাই হচ্ছে আপনার মিডিয়ান মান। আমি বুঝতে বুঝতে পারছি? সো মিডিয়ান হচ্ছে আমার সেই ঘর, যে ঘর আমার মদ্যক বলে বিবেচিত হবে। আচ্ছা, এগুলো হচ্ছে একদম সিম্পল ম্যাথ। যদিও এই আনগ্রুপ ডাটাগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম। জাস্ট আপনাকে আপনারা ধারণাটা নিয়ে রাখেন, তাহলেই হবে আর কি। আহ এখানে আমি কিছু সেলফ ওয়ার্ক দিয়েছি। তো আপনারা চাইলে এটা একটু প্র্যাকটিস করতে পারেন। আপনারা একটু দেখেন যে সেলফ ওয়ার্কের ক্ষেত্রে 20, 90, মানে রোমান 1-এর যে সলিউশনটা আছে ওটা একটু দেখেন তো আপনারা পারেন কিনা। এখনই খাতা নেন এবং কলম নেন এবং প্র্যাকটিস করেন যে হচ্ছে এটা আপনারা পারছেন কিনা। অর্থাৎ আমি এই রোমান 1 এবং রোমান 2, আপনারা এখন প্র্যাকটিস করবেন সাথে সাথে, যেন হচ্ছে আপনাদের আমরা যে তখন যে কথাগুলো বলেছি বা যে ম্যাথ গুলো দেখিয়েছি এগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে আমার প্রথম ঘর হচ্ছে কত? 20, 90, 80, 30, 65, 32। তাহলে আমি কি করব? আমার কাজ হচ্ছে আমার প্রথমে এটাকে কি করব, বড় থেকে সরি সরি ছোট থেকে বড়র দিকে সাজাবো। তাহলে ছোট থেকে যদি আমি বড় দিকে সাজাই, আমার প্রথম 20 আসবে, এরপর 30 আসবে, এরপরে কত আসবে?
32 আসবে, এরপরে কত আসবে আমার 65 আসবে, এরপরে কত আসবে 80, এরপরে কত 90। ওকে, সো এখানে যদি আমি সূত্র অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখানে কয় ভ্যালু, 1 ভ্যালু, 2 ভ্যালু, 3 ভ্যালু, 4 ভ্যালু, 5 ভ্যালু, 6 ভ্যালু, 6টা ভ্যালু। তাহলে এখন আমরা কিভাবে করব? তাহলে আমাদের এখন বের করার সূত্র কি হবে বলেন তো? তো আমরা এখন যে জিনিসটা করব, আমরা সূত্র অনুসারে জানি যে n প্লাস 1/2, তাহলে 6 + 1 / 2, 7/2, তার মানে কত আসে 3.5। তার মানে আমি থার্ড অবজারভেশন এবং ফোর্থ অবজারভেশন দুইটাই নিব। বুঝতে পারছি? তাহলে আমার এখানে থার্ড অবজারভেশনটা কোনটা, 32, এবং কত ফোর্থ অবজারভেশন 65। তাহলে 32 এবং 65 যোগ করে আমি কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব। তাহলে আমার পয়েন্ট কত আসবে, 32 আর 65 যোগ করলে 97। 97কে 2 দিয়ে ভাগ করেন, ক্যালকুলেশন করলে আসে আপনার 48.5। তাহলে এটাই হচ্ছে আমার কিসের মান, 48.5। এটা আমার কিসের মান, এটা আমার হচ্ছে মিডিয়ানের মান। বুঝতে পারছি? আশা করি এই উদাহরণটার মাধ্যমে আপনাদের আহ জোড় সংখ্যা হলে কি হবে এটা হচ্ছে ক্লিয়ার হলো। আচ্ছা, এরপর আসি 2 নম্বরটা। আমরা এখন 2 নম্বরটা করব। আচ্ছা, 2 নম্বরটার ক্ষেত্রে আপনারা দেখেন আমরা 20, 90, 80, 30, 65, 32, এটা এই সংখ্যাটা। সুতরাং আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এটাকে সাজিয়ে নিব। তাহলে এখানে যদি আমরা প্রথমে সাজাই তাহলে কত কত আসবে, প্রথমে আসবে 20, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে আমার 35, তারপর হচ্ছে কত, আহ 65 আছে, 80 আছে, 90 আছে, 65, 80, 90, 65, 80, 90। এখানে কয় ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর। তাহলে আমার জন্য ইজি হয়ে গেল। তাহলে আমার এন এর মান কত, n ইজ ইকুয়াল 7। তাহলে আমার সূত্র কি, n+1/2। তাহলে 7+1/2, তাহলে 8/2। তাহলে আমার কত, 4, ফোর্থ অবজারভেশন। তাহলে আমার ফোর্থ অবজারভেশনটা কত, 1, 2, 3, 4। তাহলে আমার ফোর্থ অবজারভেশনটা হচ্ছে 35। 35 না, 1, 2, 3, 4। হ্যাঁ, আমার ফোর্থ অবজারভেশনটা হচ্ছে 35। সো 35তম ঘর, এটা হচ্ছে আমার জন্য কি মিডিয়ানের মান, বা 35টা হচ্ছে আমার মিডিয়ানের মান। হুম, তো আমরা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে মিডিয়ান নির্ণয়ের সূত্রটা। এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে একই ম্যাথ, অর্থাৎ গ্রুপ ডেটার ক্ষেত্রে ম্যাথটা কিভাবে হবে, গ্রুপ ডেটার ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব আমাদের মিডিয়ান। তো প্রথমে আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, আমাকে অবশ্যই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমার প্রথম কনসার্ন হওয়া উচিত আমার সূত্রগুলো। আমাকে কি বের করতে বলছে সেই সূত্রগুলো আমরা যদি না জানি তো এটা কিন্তু আমাদেরকে আহ, মনে রাখতে হবে অবশ্যই। কারণ এখানে এই ম্যাথগুলো সূত্রগুলো আপনাকে ভালো করে আয়ত্ত রাখতে হবে, এবং সেই সাথে আপনার আহ ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে এবং সূত্রগুলো জানতে হবে। ঠিক আছে, সো আমরা এখন গ্রুপ ডেটার ক্ষেত্রে পড়ছি কিভাবে আমরা ম্যাথগুলো করব, দেখতে পারেন। আচ্ছা, আমি এদের পেন নিই। আচ্ছা, তাহলে আমার সূত্র কি, আমার সূত্র হচ্ছে এল প্লাস n/2 - PCF/F * I। এই সূত্রটার কথাই বলছি।
আমি কিন্তু এখানে বলে দিয়েছি এল মানে কি, পিসিএফ মানে কি, এফ মানে কি, আই মানে কি। এল মানে হচ্ছে লোয়ার লিমিট। হ্যাঁ, যে কোনো একটা রেঞ্জের বা মিডিয়ান ক্লাসের যে মিডিয়ান ক্লাসটা হবে ওটার হচ্ছে লোয়ার লিমিট। আচ্ছা, আমি লোয়ার লিমিটের একটা সংজ্ঞা দিচ্ছি আপনাকে। এই 18 থেকে 22, 18 থেকে 22 এটা হচ্ছে ধরেন আপনার একটা মিডিয়ান ক্লাস। তাহলে আপনার লোয়ার লিমিট কত, মানে সবচেয়ে নিচের মান কত? 18। ঠিক আছে। ধরেন 38 থেকে 42, এখানে আপনার সর্বনিম্ন মান কত? 38। মানে আমি লোয়ার লিমিটটা আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন একটা শ্রেণী 50 থেকে 54, তাহলে এটা লোয়ার লিমিট কত? 50। আচ্ছা, ধরেন 1000 থেকে 1200, তাহলে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই এটার লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট আপনি বলবেন 1000। বুঝতে পারছি লোয়ার লিমিটের ফাংশনটা? আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, এরপর আমরা দেখব পিসিএফ। পিসিএফ মানে কি? প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একটা জিনিসটা বোঝাচ্ছি আপনাদেরকে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কি? আচ্ছা, আপনারা ধরেন আমরা অনার্স এর ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমিস্টারের একজনের সিজিপিএ তিনি পেয়েছেন 3.96। হ্যাঁ, তো সেকেন্ড সেমিস্টারে গিয়ে তিনি পেয়েছেন 3.50। একটু একটু প্রথম দ্বিতীয় সেমিস্টারে একটু উনি ভালো রেজাল্ট করতে পারেনি আর কি, যিনি এনি হাউ। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে তৃতীয় এই যে 3.90 এবং থার্ড সেমিস্টারে ওনার সিজিপিএ ধরেন হচ্ছে উনি পেয়েছেন কত? 3.70। তাহলে এটা আসলে কিভাবে হিসাব হবে? হুম, এটা আসলে আপনাদের সিজিপিএ গুলো এইভাবে কিউমুলেটিভ আকারে ক্রমযোজিত। কিউমুলেটিভের অপর নাম হচ্ছে ক্রমযোজিত। আমি এখানে লিখে দিচ্ছি কিউমুলেটিভ। কিউমুলেটিভ ইজ ইকুয়াল বোঝায় ক্রমযোজিত, মানে সরি, ক্রমযোজিত। ক্রমযোজিত। হ্যাঁ, এটা মানে কি ক্রমযোজিত মানে কি? তাহলে একজন যে এই ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এটা ক্রমযোজিত মান কেমন ভাবে হবে? 3.90 সাথে 3.50 যোগ হবে, 2 দিয়ে ভাগ হবে, একটা মান আসবে। ধরেন 3.78, সাপোজ এরকম একটা মান আসছে। আবার এটা আবার একই সাথে থার্ড সেমিস্টারের সিজিপি এর সাথে যুক্ত হবে 3.70। তাহলে এটা ধরেন এটা গড় হয়ে আসলে 3.82। এভাবে হচ্ছে আপনার সিজিপি এর হিসাব কিন্তু হয়। একজন থার্ড সেমিস্টারে 3.70 পেলেও তার কিন্তু সিজিপি 3.82 থাকে। কেন? এটা হচ্ছে আপনার ওই যে একটার সাথে একটা গড়, মানে ক্রমযোজিত হয়ে যোগ হয়। এই জন্যই হচ্ছে আপনার আহ এই কিউমুলেটিভ আপনাদের যে সিজিপিএ। আমি অনেকে জিজ্ঞেস করি যে সিজিপি এর ফুল মিনিং কি, তারা বলে যে জিপিএ মানে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, বাট সিজিপিএ মানে হচ্ছে কোর্স গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। অনেকেই বলে, কিন্তু অনেকেই জানে না যে কি এটা হচ্ছে কিউমুলেটিভ। এটা হচ্ছে কিউমুলেটিভ ক্রমযোজিত জিপিএ বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তো এটা হচ্ছে এভাবে সিজিপিএ বিষয়টা হিসাব করা হয়। আচ্ছা, এটা আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাব। তো ফ্রিকোয়েন্সি মানে কি? ফ্রিকোয়েন্সি বলতে বোঝাই যে ধরেন হচ্ছে এই যে নাম্বার অফ ওয়ার্কার্স, এই যে 34 থেকে এখানে কি বললো, 1500 ওয়ার্কার আর ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট দ্য এরিয়া এজ ইজ ক্লাসিফাইড বেলো। তাই 30 থেকে 34 জন এই বয়সী আমার এখানে আছে 260 জন। ঠিক আছে। 46 থেকে 50 বছর বয়সী আমার ওই কোম্পানিতে কাজ করে 86 জন। এই যে 86 জন, এটাই হচ্ছে তাদের জন্য ফ্রিকোয়েন্সি। বুঝতে পারছি? আচ্ছা, ক্লাস ইন্টারভাল আই মানে কি? আই মানে হচ্ছে যে পার্থক্যটা 42 থেকে 46, এখানে পার্থক্য কত স্যার? 42 থেকে 46, তাহলে কত? 4 না? দেখেন তো, 42-এর সাথে 4 যোগ করলে 46 হয় না? 30 থেকে 34-এর পার্থক্য কত? 30-এর সাথে 4 যোগ করলে 34 হয় না? এই চার এটাই হচ্ছে আমার জন্য কি ক্লাস ইন্টারভাল। এটা আমার জন্য কি ক্লাস ইন্টারভাল, আই এর মান, অথবা এটা হচ্ছে সি এর মান। সি অথবা আই একই কথা, আমি কিন্তু এটা আগেও বলেছি। আচ্ছা, এটা আমি এতক্ষণ এত কথাগুলো বললাম কারণ হচ্ছে আপনাদেরকে এই সূত্রটা ভালো করে বোঝানোর জন্য। এবার হচ্ছে আমরা ম্যাথটা করব।
আচ্ছা, ম্যাথটা আমরা কিভাবে করব? আসি। হুম। এখানে রাখি। ওকে। তাহলে আমরা একটু খেয়াল করলে দেখি, আমার এখানে আমাকে কি বের করতে বলেছে? মিডিয়ান বের করতে বলেছে, ফাইন্ড দ্য মিডিয়ান এজ অফ দ্য ওয়ার্কার্স। আচ্ছা, ভালো কথা। আমার এখানে কয়টা ঘর আছে আমি দেখে নিব। 18 থেকে 22 করে আছে, নাম্বার অফ ওয়ার্কার্স আছে। আমার সূত্র কি বলে? আমার সূত্র আমাকে কি বলছে? যে আমার এই আনগ্রুপ সরি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমার সূত্রটা আসলে কিরকম হবে, আমি কিভাবে ইউজ করব সূত্রটা। তো আপনাকে অবশ্যই সূত্রটা মাথায় রাখতে হবে। তো এই সূত্রটা মাথায় যদি রাখতে হয়, আপনাকে সূত্রটা মুখস্থ করতে হবে যে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে আমার সূত্রটা কিভাবে ওয়ার্ক করে। আমরা এর আগে দেখেছি যে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এল প্লাস এন ডিভাইডেড বাই টু মাইনাস পি সি এফ ডিভাইডেড বাই এফ ইন্টু আই। ওকে। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে আমরা এখানে দেখিনি যে আমার কি কি আছে কি কি নাই। এল মানে লোয়ার ক্লাস, এন মানে হচ্ছে আপনার টোটাল অবজারভেশন। টোটাল অবজারভেশন, ঠিক আছে, এটা কিন্তু আপনার কাছে আছে। আপনাকে কয়টা কোম্পানি বলেছে আপনারা খেয়াল করতে পেরেছেন? আপনাকে কিন্তু এখানে বলে দেওয়া আছে টোটালি 1500 ওয়ার্কার্স। হ্যাঁ, 1500 ওয়ার্কার। সো এটা আপনার জন্য কিন্তু এন এর মান। এটা আপনার জন্য এন এর মান, এই যে 1500 ওয়ার্কার্স দেওয়া আছে, এটা আপনার জন্য এন এর মান। ঠিক আছে। তাহলে n/2 - পিসিএফ। পিসিএফ আমার এখনো জানা নাই, কারণ আমি এখানে ম্যাথ করি নাই। ম্যাথ করে আমাকে বের করতে হবে আমার পিসিএফ এর মান কত। ফ্রিকোয়েন্সি আমি কিন্তু জানি, আমি ফ্রিকোয়েন্সি জানি, কিন্তু কথা হচ্ছে কত হবে সেটা জানি না। আচ্ছা, অসুবিধা নাই, আমরা একটা একটা করে এগোবো। তাহলে আমি এখানে এন এর মান জানি। তাহলে আমার শুরুতে আমার কাজ হচ্ছে এন এর মানটা বের করা। এন এর মান আমি জানি 1500। ঠিক আছে, সূত্র অনুসারে কি চাচ্ছে? 1500/2, তাহলে কত? 750। তাহলে এখন 750 যে ঘরে আছে, আচ্ছা, এরপর হচ্ছে 750 বের করার পর আমাকে কি বের করতে হবে? আমাকে কিন্তু সিএফ বের করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করতে হবে। হ্যাঁ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমরা কিভাবে বের করব? দেখেন এখানে কিন্তু দেয়া আছে। তাহলে প্রথম ঘরের জন্য আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 120। কত? 120। তাহলে 120 দ্বিতীয় ঘরের জন্য আমার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? 120-এর সাথে 125 যোগ করি। 120 যোগ 125, তাহলে কত আসে? 5, 2 2 4, 1 1 2, 245। তাহলে দ্বিতীয় ঘরের জন্য আমার এই ঘরের জন্য কত? 245। তৃতীয় ঘরের জন্য কত হবে? একইভাবে 245-এর সাথে আমি কত যোগ করব? 280 যোগ করব। 245 যোগ 280। ঠিক আছে। এই 5 আর 4 12, 2 হাতে আছে 1, 2 2 4 5। হ্যাঁ, তাহলে 525। ঠিক আছে, তৃতীয় ঘরের জন্য। তাহলে একইভাবে আমরা চতুর্থ ঘরের জন্য, পঞ্চম ঘরের জন্য এবং ষষ্ঠ ঘরের জন্য এভাবে বের করে ফেলবো সবগুলো ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, বুঝতে পারছি। তো সবগুলো ফ্রিকোয়েন্সি আমরা যদি বের করে ফেলি, তাহলে দেখেন একটিবার ম্যাথটার দিকে আমরা হচ্ছে নজর দিই, তাহলে দেখতে পাবেন আমরা অলরেডি ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলেছি। হুম, এটা মার্কার নিই। আমরা ফ্রিকোয়েন্সি সবগুলোর জন্য বের করে ফেলছি। সো আমার সবগুলো ফ্রিকোয়েন্সি, একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো মিলে সবগুলো যোগ করলে যত আসবে, 1500 না আসবে, অবশ্যই তো 1500 আসবে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সবগুলো যোগ করে 1500 আসবে। ঠিক আছে। এই 1500-এর সাথে এই 1500 যদি মিলে, তাহলে বুঝবেন যে আপনি আপনার ম্যাথটা হচ্ছে। আদারওয়াইজ আপনি এখানে কোথাও না কোথাও কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে ভুল করেছেন। বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসি। আমার সূত্র অনুসারে আমাকে কি করতে হবে? সিএফ আমরা বের করেছি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা বের করেছি। আমার পিসিএফ দরকার। আচ্ছা, আমরা পিসিএফ এ যাব।
তার আগে আমার n/2 এর মান কত বের হয়েছে? n/2 ইজ ইকুয়াল 750। ঠিক আছে, তো 750 ঘরটা আমার এখানে কোথায় আছে? এই যে দেখেন, আপনি খেয়াল করলে দেখবেন এই 750 এই মানটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির 785 ঘরের মধ্যেই আছে না? মানে 785 ঘরের মধ্যে আছে না? 785 এই সংখ্যাটার মধ্যে আহ 750 নিহিত আছে না? মানে 750, 751, এরপরে তো 785টা আসছে নাকি? তো 785-র মধ্যেই আসছে এই সংখ্যাটা। সুতরাং এই ঘরটাই হবে আমার জন্য কি ঘর? মিডিয়ান ক্লাস। এই ঘরটা আমার জন্য হবে কি, কি ক্লাস? মিডিয়ান ক্লাস। তো আমরা বুঝতে পারছি যে হচ্ছে যখন আমরা যে কোনো ম্যাথের ক্ষেত্রে, আনগ্রুপ ডেটার ক্ষেত্রে n/2 দিয়ে প্রথমে ভাগ করব। n/2 ভাগ করার পর যে মানটা আসবে, ধরেন একটা মান আসছে 600। হ্যাঁ, তো এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করার পর 600 এর মধ্যে যে ঘরের মানটা থাকবে সেটাই হবে আমার জন্য মিডিয়ান ক্লাস। বুঝতে পারছি? আচ্ছা, 525 না কেন? কারণ 525-এর পরেও কিন্তু দেখেন, আচ্ছা আমি বলি, 525 এবং 785। আচ্ছা, 750 এই মানটা কি 525-এর মধ্যে থাকবে নাকি 785-র মধ্যে থাকবে? নিশ্চয় 750 মানটা 785-র মধ্যেই থাকবে, কিন্তু 525-এর মধ্যে থাকবে না। সো এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে হচ্ছে আপনি অনায়াসে মিডিয়ান ক্লাসটা ধরতে পারবেন। আচ্ছা, আমি কি বলছিলাম এর আগে? 30 থেকে 34 যদি হয়, আপনার লোয়ার ভ্যালু কত? 30। হ্যাঁ, এই এল এর মানটা তখন কত হবে? এল ইজ ইকুয়াল, আমি কত পাবো? 30। কেমনে 30 পেলাম? আমার মিডিয়ান ক্লাসের লোয়ার মান হচ্ছে 30। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে n/2 এর মান তো আমরা জানি। n/2 এর মান আমরা কত পেয়েছি? 750। ঠিক আছে, এরপরে আসি আমরা পিসিএফ। হ্যাঁ, পিসিএফ, পিসিএফ, দেখেন এখানে পিসিএফ এর মান হচ্ছে আমার জন্য, পিসিএফ মানে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অথবা প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আগের ঘরের এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত আমার এই ঘরের জন্য? 785। মানে সবগুলো কিন্তু এই ঘর থেকে হিসাব হবে, কারণ হচ্ছে এই ঘর থেকে হচ্ছে, এটা হচ্ছে সেন্টার, এখান থেকে আমরা সবগুলো কাউন্টিং করব। তাহলে 785-র আগের ঘর কত? 785-র আগের ঘর হচ্ছে 525। তাহলে আমার পি সি এফ এটার মান হচ্ছে কত? 700, সরি, 525। 525। তাহলে দেখেন এবার, উম এবার আসি আমরা যে এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এতক্ষণ যে ম্যাথটা করেছি, 30-এর মানটা কিভাবে পেয়েছি, তারপর হচ্ছে 750-এর মানটা কিভাবে পেয়েছি, 525-এর মানটা কিভাবে পেয়েছি, 260, 260টা কিভাবে পেয়েছি। 260টা হচ্ছে আমার এই যে ফ্রিকোয়েন্সি, আমি এখানে অলরেডি লিখে দিয়েছি। এই যে এই মধ্যম মানটা, এটা এটা আমার জন্য এই, সরি এখানে দুইটা ঘরই হচ্ছে কালার হয়ে গিয়েছে। তাহলে 260 এটা হচ্ছে আমার জন্য কি মান? এটা আমার জন্য ওই ওই ঘরের ফ্রিকোয়েন্সির মান। এখানে আপনারা চাইলে পিসিএফ, এখানে পিসিএফ হবে, যদিও আমি এখানে এফ দিয়েছি, বাট এটা এটার মান হবে, আমি নিচে লিখে দিয়েছি যে পিসিএফ। আপনার এটা ফলো করলে হবে, এই সূত্রটা ফলো করলে হবে পিসিএফ। তো এই মানটা আমরা বের করলাম। ক্লাস ইন্টারভাল যে পার্থক্য ছিল 50 থেকে 54, এটার ভ্যালুর পার্থক্য যেটা ছিল 4, সেটাই হচ্ছে আমি এখানে দিয়েছি ক্লাস ইন্টারভাল। সো এগুলো ক্যালকুলেশন করে যা হয়েছে তাই হচ্ছে আমার অ্যান্সার, 33.46। ওকে, সো আপনারা যদি ম্যাথটা বুঝে থাকেন, আমার এখানে একটা ম্যাথ দেওয়া আছে অলরেডি, সেটা হচ্ছে ফুয়েল কোম্পানির জন্য ফাইন মিডিয়ান ম্যাথমেটিক্যালি ফুয়েল কনজাম্পশনের। সো আপনারা এই ম্যাথটা করবেন। এই ম্যাথটা যদি আপনারা আমার কমেন্ট বক্সে লিখেন, তাহলে বুঝবো আপনারা ম্যাথটা করেছেন এবং আপনারা এটা বুঝেছেন। ঠিক আছে, তো
তো আজকের জন্য এখানেই সমাপ্ত। আল্লাহ আমাদের স্মরণগুলোকে কবুল করুক। আপনাদের জ্ঞানে বারাকা দিক। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।